প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে রয়েছে বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, বেশ কয়েকটি রয়েছে 10টি করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী উত্তর হবে ভিয়েনা। ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন তৃতীয় ফেডেরিক উইলিয়াম। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন মেটার্নিক। রক্ত ও নীতি ছিল বিসমার্কের। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ রুধোকে। ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো তুরস্ক। স্পিনিং জেনি আবিষ্কার করে হারগ্রিভস। সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধ সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। এপ্রিল থিসিস ঘোষণা করে লেনিন। মুক্তিযোদ্ধা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়ন্তমক আবিষ্কার করে জনকে। ডুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে। বিভাগ খ, প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। চৌদাপা নীতিকে ঘোষণা করে উড্রো উইলসন। বাষ্পোলিত ইঞ্জিনকে আবিষ্কার করে জেমস ওয়াট। ত্রিশক্তি আতাত কাদের মধ্যে গঠিত হয়েছিল? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা? 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংগঠিত হয়। মিথ্যা। কূটনীতির জাদুকর নয় পরিচিত মেটার্নিক। মিথ্যা। ম্যাসন ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। মিথ্যা। পরে যে সি এর দাগে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যাটি। এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। পরের বিবৃতি, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। সঠিক ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যাটি। রাশিয়া প্রকৃতপক্ষে দুর্বল ভেবেছিল। পরের বিবৃতি, মেটার্নিক ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। বিপ্লব প্রসূত ভাবধারায় মেটার্নিকের পতন ডেকে আনবে। বিভাগ গ, 3 দাগে 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি। চার প্রধান বলতে কি বোঝো? বিসমার্কের রক্ত ও নীতি কি? জোলভেরাইন কি? শিল্প বিপ্লব বলতে কি বোঝো? ফ্যাক্টরি প্রথা কি? শ্রোজাবা হত্যাকাণ্ড কি? উড্রো উইলসনের 14 শর্তগুলির মধ্যে 2টি উল্লেখ করো। ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে ওঠে? বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য যে কোনো 2টি। টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। 1939 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কি ভূমিকা ছিল? ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। বিভাগ ইমো, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি। প্রশ্নের মান 8। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। বিপ্লব, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। এই বিপ্লবের ফলাফলগুলি লেখো। রুশ বিপ্লবের কারণগুলি লেখো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। এই বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি আলাদা একটি ভিডিও আকারে। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়ে কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।